হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসআর স্টাডি নেস্ট। আজকে আমরা এই ক্লাসে শুরু করব আদ-দারসুস সানি। আমরা অলরেডি এর আগের ভিডিওতে তৃতীয় পার্টের আমরা আদ-দারসুল আউয়াল কমপ্লিট করেছি। সো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা আজকে দারসুস সানি শুরু করব। ওকে ডিয়ার, চলো তাহলে শুরু করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে অরদাতুন মানে একটি গোলাপ। ওকে, অরদাতুন মানে গোলাপ, যেটা আমরা গোলাপ ফুল বলি। ওকে, সেটার আরবি হলো অরদাতুন। অরদাতুন কাবিরুন একটি বড় গোলাপ। দেখো এখানে আমি তোমাদের কিছু গ্রামাটিক্যাল বিষয় তোমাদের প্রথমে ক্লিয়ার করে দেই। অরদাতুন মানে একটি গোলাপ, এটা কিন্তু নাকের অবস্থায় রয়েছে। ওকে, সো তোমরা জানো যে যে কোনো ওয়ার্ড আমরা যখন আরবিকে পড়ি সেই ওয়ার্ডগুলো প্রথমে নাকের অবস্থায় থাকে। ওকে, সো আমাদের অরদাতুন এটি নাকের অবস্থায় রয়েছে। নাকের মানে কি অনির্দিষ্ট অবস্থায়। ওকে, আর এখানে যেটা রয়েছে তানমিন রয়েছে, অরদাতুনের শেষে তানমিন রয়েছে, কারণ যখন কোনো ওয়ার্ড নাকের অবস্থায় থাকে প্রথমে আমরা সেটা তানমিন দিয়ে পড়ে থাকি। ওকে, সো অরদাতুন, তার জন্য এখানে তানমিন রয়েছে, মানে একটি গোলাপ। ওকে, এরপরে যেটি আছে অরদাতুন কাবিরাতুন একটি বড় গোলাপ। দেখো এখানে আমরা গোলাপের কিন্তু বর্ণনা করছি, অর্থাৎ গোলাপটি কেমন বড়, তাই না? সো এটাকে আমরা যেমন ইংরেজিতে নাউন বলি, অরদাতুন এটা নাউন, আর কাবিরাতুন এটা অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক একইভাবে আমরা আরবিকে আমরা এটাকে বলবো মাউসুফ, অর্থাৎ প্রথম যে ওয়ার্ডটি রয়েছে অরদাতুন এটা হচ্ছে আমাদের মাউসুফ, আর দ্বিতীয় যে ওয়ার্ডটি রয়েছে কাবিরাতুন এটা হচ্ছে আমাদের সিফাত। ওকে, অর্থাৎ অরদাতুনের গুণ বর্ণনা করছে। হ্যাঁ, অরদাতুন মানে ফুল, গোলাপ ফুলটি কেমন, কাবির মানে বড়, রাইট? সো এই জন্য আমরা কাবিরাতুনকে বলবো সিফাত এবং অরদাতুন এটা হচ্ছে মাউসুফ, কারণ অরদাতুনের গুণ বর্ণনা করা হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে যখন কোনো ওয়ার্ডকে আমরা কোনো গুণ বা কোনো কোয়ালিটি বর্ণনা করব তখন সেই ওয়ার্ডকে আমরা বলবো মাউসুফ, এবং যে শব্দ দ্বারা তার গুণ বর্ণনা করা হবে সেই শব্দকে বলবো সিফাত। ওকে, তাহলে আমাদের অরদাতুন এটা হলো মাউসুফ এবং কাবিরাতুন এটা সিফাত হলো, হয়ে এই দুটো মিলে আমাদের এটা হয়ে গেল মুরাক্কাবে ওয়াসফি। ঠিক আছে? ওকে, নেক্সট তারপরে চলো আল অরদাতু কাবিরাতুন গোলাপটি বড়। দেখো এখানে আমরা আল অরদাতু এটাকে আমরা গোলাপটি অর্থ করছি, কারণ এখানে প্রথমে যে ওয়ার্ডটি ছিল অরদাতুন মানে একটি গোলাপ, এটা নাকের অবস্থায় ছিল। হ্যাঁ, কিন্তু এটাকে আমরা মারেফা করছি। কীভাবে মারেফা করছি? আলিফলাম দিয়ে মারেফা করছি। ঠিক আছে? আর যখন আমরা কোনো ওয়ার্ডকে আলিফলাম দিয়ে মারেফা করি সেক্ষেত্রে সেই ওয়ার্ডের তানবিন পড়ে যায়, অর্থাৎ দু যাবত দুজের দু পেশ পড়ে যায় এবং সেখানে একটা পেশ চলে আসে যদি সেটা মুক্তাদা অবস্থায় থাকে। ওকে, হালাত রফাতে থাকলে একটা পেশ থাকে। সো এখানে আমরা আল অরদাতু পড়ছি, অর্থাৎ গোলাপটি, যেহেতু আলিফলাম রয়েছে তার জন্য এখানে তাই একটা পেশ হলো। আল অরদাতু গোলাপটি কাবিরাতুন বড়। সো প্রথমে যেটা আমরা পাচ্ছি আল অরদাতু এটা হচ্ছে আমাদের মুক্তাদা, এবং মুক্তাদা সম্পর্কে যেটা আমরা বলি সেটা হচ্ছে খবর। ওকে, তোমরা সকালে মুক্তাদা খবর শিখেছো, আমরা আগের ক্লাসগুলোতে আমরা এগুলো আলোচনা করেছি, একদম বেসিক ক্লাসে। তোমরা প্রথম থেকে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের গ্রামারের যত ডাউট সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর আমি একবার বলে দিই যে মুক্তাদা খবর কি। মুক্তাদা হচ্ছে আমরা যার সম্পর্কে কোনো কিছু ইনফরমেশান দেই সে হচ্ছে মুক্তাদা, এবং মুক্তাদা সম্পর্কে যে ইনফরমেশানটা দেওয়া হয় সেটা হচ্ছে খবর। এখানে আর অরদাতু গোলাপ, আমরা এই গোলাপ সম্পর্কে ইনফরমেশান দেবো, তার জন্য গোলাপটি হলো মুক্তাদা, এবং গোলাপ সম্পর্কে যে ইনফরমেশানটা দেবো সেটা হচ্ছে খবর। সো আমরা এই গোলাপ সম্পর্কে ইনফরমেশান দিচ্ছি কাবিরাতুন মানে বড়, সেটা হচ্ছে আমাদের খবর। ওকে, আর একটা বিষয় তোমরা মনে রাখবে যে মুক্তাদা কী হয়, সাধারণত মারেফা হয় এবং খবর নাকেরা হয়ে থাকে। ওকে, আর মুক্তাদা আগে বসে এবং খবর পরে বসে, আর মুক্তাদা এবং খবর উভয়ের এরাব আমরা রফা দিয়ে করি। ওকে, অর্থাৎ পেশ হয়। আর একটা অ্যাডিশনাল জিনিস তোমরা মনে রাখবে, এগুলো যেহেতু আজকের ক্লাসে আলোচনার বিষয় নয় তারপরে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা এটা মনে রাখবে। ওকে, পরে আমাদের কাজে লাগবে। মুক্তাদা এবং খবর যেটা আমরা ব্যবহার করি সেটা আদাদ এবং জিন্সের দিক দিয়ে আমাদের মিল রাখতে হবে, অর্থাৎ মুক্তাদা যদি তাসনিয়া হয় দ্বিবচন হয় সেক্ষেত্রে আমাদের খবরও দ্বিবচন করতে হবে। মুক্তাদা যদি বহুবচন হয় আমাদের খবরও বহুবচন করতে হবে। ওকে, এবং লিঙ্গ যেটা বললাম মুজাক্কার হলে মুজাক্কার, মুয়ান্নাস হলে মুয়ান্নাস। ওকে, আর মুক্তাদা যদি জমা মুকাসসার হয় এবং মুয়ান্নাসের সিমাই এবং মুয়ান্নাসের গায়ের হাকিকি হয় সেক্ষেত্রে আমাদের খবর ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহার করতে হবে। ওকে, সো সো জমা মুকাসসার কি, হ্যাঁ, মুয়ান্নাসের সিমাই কি, মুয়ান্নাসের গায়ের হাকিকি কি, এগুলো আমরা গ্রামারের ক্লাসে ডিটেলসে এগুলো আলোচনা করব, এবং সামনে যদি এই বিষয়ে কোনো আমাদের সেন্টেন্স চলে আসে আমরা তখন আলোচনা করব। ওকে, চলো তাহলে আমরা তারপরে যেটা আছে দেখে নেই। আল অরদাতু আল কাবিরাতু বড় গোলাপটি। ওকে, এখানে আল অরদাতু এটা হচ্ছে মাউসুফ, আল কাবিরাতু এটা সিফাত। দেখো এখানে মাউসুফ এবং সিফাত যেটা ব্যবহার হয়েছে এটার যে কায়দা রয়েছে, যে এরাব রয়েছে আমি তোমাদেরকে একটু বলে দেই।
তাহলে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো মাসুব সিফাতের যে এরবটা হয় সেক্ষেত্রে আদাদের দিক থেকে আমরা অর্থাৎ বচনের দিক থেকে আমরা মাসুব এবং সিফাতকে সামঞ্জস্য রাখবো, এক রাখবো। যেমন যদি আমরা মাসুব ওয়াহিদ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের সিফাত ওয়াহিদ ব্যবহার করতে হবে, মাসুব তাসনিয়া ব্যবহার করলে আমাদের সিফাতও তাসনিয়া ব্যবহার করতে হবে, এবং মাসুব যদি আমরা জমা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের সিফাতও জমা আনতে হবে। তাহলে একটা গেলো আমাদের আদাদের দিক থেকে। দ্বিতীয়ত হারকাত অর্থাৎ জবর পেশ কাসরা হবে কি নাসব হবে কি দম্ম হবে, এগুলো আমরা মাসুব এবং সিফাতকে একই রাখবো। অর্থাৎ মাসুব যদি আমাদের জম্মা হয় সেক্ষেত্রে আমরা সিফাতকে আমরা জম্মা করব, মাসুব যদি আমাদের নসব হয় সেক্ষেত্রে আমরা সিফাতকে নসব দেবো, এবং মাসুব যদি কাসরা হয় সেক্ষেত্রে সিফাতকে আমরা কাসরা করব। অর্থাৎ আমরা আদাদের দিক থেকে যেমন মাসুব সিফাতকে আমরা সামঞ্জস্য রাখবো, ঠিক একইভাবে হারকাতের দিক থেকে আমরা সামঞ্জস্য নীতি আমরা ফলো করব। ঠিক একইভাবে আমরা জিন্সটাকে দেখব যে মাসুব মুজাক্কার হলে সিফাত মুজাক্কার করব, মাসুব মুয়ান্নাস হলে সিফাত মুয়ান্নাস করব। ওকে, এবং আমাদের শেষ যেটি করব, মাসুব যদি মারেফ হয় সিফাত মারেফা করব, মাসুব নাকেরা করলে সিফাত নাকেরা করব। এক কথায় আমরা মাসুবকে যে এরাব দেবো বা যেভাবে ব্যবহার করব আমরা সিফাতকেও সেইভাবে ব্যবহার করতে হবে। ওকে ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে জানলাম যে মাসুব সিফাতের কায়দা জানলাম, মুক্তাদা খবরের কায়দা জানলাম, এবং মাসুব সিফাতের যে কায়দা সেটা আমরা ডিটেলসে জেনে নিলাম। ওকে, তারপরে যেটি রয়েছে আল অরদাতুল কাবিরাতু জামিলাতুন, বড় গোলাপটি কি সুন্দর। এখানে কিন্তু মাসুব সিফাত মিলে মুক্তাদা হয়েছে, ঠিক আছে। কেন আমরা এটাকে মুক্তাদা বলছি, কারণ দেখো এখানে জামিলাতুন মানে সুন্দর, এই যে ইনফরমেশনটা দিচ্ছি এটা আমরা কার সম্পর্কে দিচ্ছি, বড় গোলাপ সম্পর্কে দিচ্ছি, তাই না। তাহলে আমাদের আল অরদাতুল কাবিরাতে এটা মুক্তাদা হয়ে গেল, এবং জামিলাতুন এটা আমাদের খবর হয়ে গেল। ওকে ওকে ডিয়ার্স, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো কিন্তু একদম সেন্সিটিভ বিষয়, তোমরা এগুলো প্রয়োজনে নোট করে রাখবে এবং এগুলো মন দিয়ে তোমাদের শুনতে হবে। আর তারপরে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখবে। আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করছি তোমরা আগের ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো এবার আমরা আমাদের যে সেন্টেন্সগুলো এখানে দেখতে পাচ্ছি এগুলো আমরা ট্রান্সলেট করব। ওকে, কিতাবুন মানে একটি বই, হাজা কিতাবুন এটি হয় একটি বই, কিতাবুন জাদিদুন একটি নতুন বই। আমি কিন্তু এখানকার গ্রামারগুলো অ্যানালাইজ করছি না বা বিশ্লেষণ করছি না, তোমরা নিজেরাই এগুলো করতে পারবে, যেহেতু আমি একটু আগে বলে দিয়েছি। ওকে, তোমরা জাস্ট পড়াটা দেখো কীভাবে আমি পড়ছি। হাজা কিতাবুন জাদিদুন এটি হয় একটি নতুন বই। সো এটি হয়, এটি হাজা ইসমুল ইশারা, হ্যাঁ এটা এখানে মুক্তাদা হচ্ছে, কিতাবুন জাদিদুন এটা খবর হচ্ছে, এবং কিতাবুন এটা মাসুব হচ্ছে, জাদিদুন সিফাত হচ্ছে। ওকে, মাসুব সিফাত হয়ে এটা আমাদের খবর হচ্ছে, মুরাক্কাবে ওয়াসফি হয়ে খবর হচ্ছে, ঠিক আছে। আল কিতাবু জাদিদুন বইটি নতুন, আল কিতাবুল জাদিদু নতুন বইটি, নতুন বইটি। ওকে, আল কিতাবুল জাদিদু নতুন বইটি, জামিলুন সুন্দর, নতুন বইটি সুন্দর। সো আল কিতাবুল জাদিদু এটা মুক্তাদা হলো, এবং জামিলুন এটা আমাদের খবর হলো। ওকে, আল কিতাবুল জাদিদু ইন্দা মাহমুদিন নতুন বইটি মাহমুদের কাছে। ওকে, নতুন বইটি মাহমুদের কাছে। ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন আজিবাতুন, নতুন বইয়ের মধ্যে একটি আশ্চর্য গল্প রয়েছে। ওকে, দেখো এখানে আমরা ফির ব্যবহার দেখছি। ফিটা কি, ফিটা হচ্ছে হরফে জার। হ্যাঁ, হরফে জার এসে আমরা তারপরে যে এসএমটি ব্যবহার করি বা হরফে জারের পরে যে এসএমটি ব্যবহার হয় সেক্ষেত্রে সে এসএমকে কী করে, জের প্রদান করে। ওকে, যদি সে এসএমের সাথে আলিফ লাম যুক্ত থাকে সেক্ষেত্রে একটা জের হয়, যদি আলিফ লাম যুক্ত না থাকে সেক্ষেত্রে ডবল জের হয়। যেহেতু এখানে আমরা ফিল কিতাবি অর্থাৎ কিতাবের সাথে আলিফ লাম যুক্ত পাচ্ছি, তার জন্য আমরা এখানে একটা জের দিচ্ছি। ওকে, যেহেতু আমরা কিতাব এটা এখানে মাসুব হচ্ছে, অর্থাৎ আমরা এই মাসুবে একটা জেদ দিচ্ছি, সেক্ষেত্রে যেহেতু এখানে জাদিদ এখানে সিফাত ব্যবহার হয়েছে অর্থাৎ কিতাবুনের সিফাত ব্যবহার হলো, সেক্ষেত্রে আমাদের জাদিদুনেও একটা জেদ দিতে হবে। কেন, কারণ আমরা আগেই শিখেছি যে মাসুবের এরব যেটা হবে সিফাতেরও সেম এরব হবে। ওকে, সো ফিল কিতাবিল জাদিদি নতুন বইয়ের মধ্যে কিসসাতুন আজিবাতুন একটা আশ্চর্যজনক গল্প আছে। ফিহাজ আল কিতাবিল জাদিদি সুরাতুন জামিলাতুন, এই নতুন বইয়ের মধ্যে একটি সুন্দর ছবি আছে। ওকে, সুরাতুন মানে ছবি। ওকে, তারপরে তিলমিজুন মানে ছাত্র, হ্যাঁ একজন ছাত্র। হুয়া তিলমিজুন সে হয় একজন ছাত্র, তিলমিজুন জাকিউন একজন মেধাবী ছাত্র। ওকে, হুয়া তিলমিজুন জাকিউন সে হয় একজন মেধাবী ছাত্র, আর তিলমিজু জাকিউন ছাত্রটি মেধাবী। ওকে, আর তিলমিজু জাকিউ মেধাবী ছাত্রটি, মেধাবী ছাত্রটি। এই যে আমি অনুবাদগুলো যেভাবে করছি, হ্যাঁ আমি কিন্তু একদম গ্রামাটিক্যাল ওয়াইজ কায়দা অনুযায়ী কিন্তু অনুবাদ করছি, তোমরা এটা ফলো করবে। ওকে, আর তিলমিজু জাকিউ সলিহন মেধাবী ছাত্রটি সলেহে অর্থাৎ সৎ, আর তিলমিজু জাকিউ ফি গুরফাতিল মুআল্লিমি মেধাবী ছাত্রটি শিক্ষকের
কক্ষে, শিক্ষকের কক্ষে। দেখো এখানে ফি গুরফাতিল মুআল্লিমি পড়ছি, ফা হচ্ছে হরফে জার, তার জন্য এখানে গুরফাতি হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে ডবল জিরো হওয়ার কথা ছিল, তাই না? গুরফাতি না হওয়ার কথা ছিল, কারণ আমি যে কায়দাটা বললাম, যদি হরফে জারের পরে আলিফলাম যুক্ত এসএম থাকে সেক্ষেত্রে আমরা একটা জেদ দিই, এবং আলিফলাম যুক্ত এসএম না থাকলে ডবল জেদ দিই। কিন্তু এখানে আমরা একটা জেদ দিচ্ছি। কেন একটা জেদ দিচ্ছি? কারণ তোমরা এটা মনে রাখবে, এই গুরফাতুন এটা কিন্তু এখানে মুজাফ হিসেবে ব্যবহার হচ্ছে। ওকে, এটা হচ্ছে মুজাফ হিসেবে ব্যবহার হচ্ছে, এবং তারপরে যেটা রয়েছে মুজাফ ইলাইহি রয়েছে। আর তোমরা জানো যে মুজাফের যে কায়দা, হ্যাঁ, মুজাফ কখনো আলিফলাম হয় না এবং মুজাফে কখনো তানবিন হয় না। তাহলে কি হয়? মুজাফ সিঙ্গেল হারকাত গ্রহণ করে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ, এগুলো আমরা মুজাফে দেই। যেহেতু এখানে গুরফাতুন এটা মুজাফ হচ্ছে, তার জন্য আমরা এখানে একটা জেদ দিচ্ছি। কেন আমরা এখানে একটা জেদ দিচ্ছি? কারণ এটা হচ্ছে মাজরুর হচ্ছে, ফির মাজরুর হচ্ছে। হ্যাঁ, ফি হচ্ছে হরফে জারের মাজরুর হচ্ছে গুরফা, তার জন্য আমরা এখানে একটা জেদ দিচ্ছি। ওকে, আর যেহেতু এটা মুজাফ হচ্ছে সেই কারণে আমরা এখানে একটা জেদ দিচ্ছি। ওকে, এবং মুজাফিলে কী হয়? মুজাফিলে তোমরা জানো যদি আলিফলাম যুক্ত থাকে সেক্ষেত্রে একটা জের হয়, এবং আলিফলাম যুক্ত না থাকলে ডাবল জের হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে আলিফলাম দেখতে পাচ্ছি, তার জন্য একটা জের দিচ্ছি। ওকে, আর তিলমিজু জাকিউ ফি গুরফাতিল মুআল্লিমি, মেধাবী ছাত্রটি শিক্ষকের কক্ষে। ইন দ্য তিলমিজে জাকি কিতাবুন কাইয়িমুন, মেধাবী ছাত্রের কাছে একটি মূল্যবান বই আছে। ওকে, কাইয়িমুন মানে মূল্যবান, এটা মূল্যবান বই আছে। হাজা তিলমিজু জাকিউ ওয়ালাদু মাজিদিন, এই মেধাবী ছাত্রটি মাজিদের ছেলে। হ্যাঁ, এখানে দেখো অলাদু রয়েছে। কেন অলাদু রয়েছে? কারণ আমরা হাজা তিলমিজু জাকি এটা হচ্ছে মুক্তাদা হচ্ছে, এবং অলাদু মাজিদের এটা খবর হচ্ছে। আর তোমরা জানো যে মুক্তাদার যে রফ হয়, খবরেরও সেমে রফ হয়। মুক্তাদার যেহেতু রফা হয় এবং খবরের রফা হবে, তার জন্য আমরা এখানে রফা দিলাম, অর্থাৎ অলাদু, এখানে আমরা একটা পেজ দিলাম। এবং এটা যেহেতু আমাদের আবার মুজাফ হচ্ছে, কার সাথে মুজাফ হচ্ছে? মাজিদিনের সাথে। মাজিদিন এখানে মুজাফিলা হচ্ছে, তার জন্য এখানে আমরা অলাদু মাজিদিন পড়ছি। ওকে, মাজিদিনের এখানে ডাবল জেড দিচ্ছি। চলো আমি এটার আবার একবার ট্রান্সলেট করে দিই। হাজা তিলমিজু জাকিউ ওয়ালাদু মাজিদিন, এই মেধাবী ছাত্রটি মাজিদের ছেলে। ওকে, নেক্সট এখানে দেখতে পাচ্ছি তোমরা একটা ওয়ার্ড রয়েছে আজিবুন, মানে আশ্চর্যজনক। ওকে, তোমরা এটা মনে রাখবে। ওকে ডিয়ার, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আমরা এই ক্লাসটা আমরা এখানে কমপ্লিট করছি। ওকে, নেক্সট ভিডিওতে আমরা এর পরের থেকে আমরা আলোচনা করব। ওকে, যদি ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক দিয়ে রাখবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।